সেই গোপাষ্টমীকে সম্মান প্রদর্শনার্থ গোপাষ্টমীর তাৎপর্যটা কি সেটাই শুধু আমরা আজকে আস্বাদন করলাম মাত্র। এখান থেকেও শিক্ষাটা এটি যে কৃষ্ণ যে গোচারণ করতে গেছিলেন, গো শব্দের অর্থ ইন্দ্রিয়। আমাদের যে 11টা ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর এই 10টি ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এই 11টা ইন্দ্রিয়, এই 11টা ইন্দ্রিয়কে চারণ করা, এটাই মূলত গোচারণ। গোচারণ মানে ইন্দ্রিয়কে চারণ করা। আমাদের এই পঞ্চম জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের রাজা মনকে বিষয় থেকে উঠিয়ে কৃষ্ণের চরণে সেবায় লাগানো, এটাই হলো ইন্দ্রিয়, এটাই হলো গোচারণ। আমরা একটি ব্রত প্রতি মাসে উদযাপন করি, মাসে 2 বার। এটা হলো একাদশী ব্রত, মানে একাদশ ইন্দ্রিয়কে ভগবত সেবায় লাগানোর জন্যে স্বয়ং ভগবান কৃষ্ণ তার শরীর থেকে একটি শক্তির জন্ম দিয়েছিলেন, যার নাম একাদশী। একাদশী কোনো দেবী নহেন, একাদশী কোনো বৈষ্ণবী নহেন, একাদশী মানে স্বয়ং কৃষ্ণের একটি শক্তি। এই একাদশী আপনারা যৎকিঞ্চিৎ সকলেই পালন করেন। যেহেতু প্রসঙ্গক্রমে এসেছে, আগামী শনিবার সেই একাদশী তিথি উত্থান একাদশী। ভগবান 4 মাস পূর্বে ক্ষীরোদসাগরে তিনি শায়িত হয়েছেন, শয়ন লীলা করেছেন, আর 4 মাস পরে এই আগামী শনিবার তিনি পুনরায় নিদ্রা থেকে উত্থিত হবেন, উঠবেন। এই জন্য এই একাদশীর নাম উত্থান একাদশী। যারা একাদশী থেকে নিয়ম সেবা ব্রত প্রারম্ভ করেছেন, তাদের ব্রত সমাপন হবে এই উত্থান একাদশীতে, মানে শনিবারে। রবিবার দ্বাদশী তিথিতে তারা পারণন্তে তাদের নিয়ম সেবা ব্রত বিশ্রাম দেবেন। যারা কোজাগরী পূর্ণিমা মানে লক্ষ্মী পূর্ণিমা থেকে নিয়ম সেবা প্রারম্ভ করেছেন, তাদের ব্রত সমাপ্ত হবে রাস পূর্ণিমাতে, মানে 5ই নভেম্বর, আগামী বুধবার। সেদিন হলো ভগবানের রাস পূর্ণিমা। সেই শারদীয়া রাস পূর্ণিমাতে নিয়ম সেবা ব্রত সমাপন হবে। মূলত এই 2 তিথিতেই নিয়ম সেবা ব্রত হয়ে থাকে। বাংলাদেশে কোথাও কোথাও দেখা যায় নিয়ম সেবা ব্রত এইভাবে তারা করেন, কার্তিকের 1 তারিখ থেকে শুরু করে শেষ কার্তিক পর্যন্ত। এটা মূলত দামোদর ব্রতের মধ্যে পড়ে না। এটা কার্তিক ব্রত হিসাবে আমরা করতে পারি, কিন্তু দামোদর ব্রত নিয়ম সেবা পূজাব্রত বলতে যেটাকে বোঝানো হয়েছে, কৃষ্ণের দামবন্ধন লীলা, সেটা প্রারম্ভ হয় একাদশী থেকে, একাদশী পর্যন্ত গিয়ে বিশ্রাম হয়। পাশাঙ্কুশা একাদশীতে প্রারম্ভ এবং উত্থান একাদশীতে বিশ্রাম, কিংবা লক্ষ্মী পূর্ণিমা থেকে প্রারম্ভ, রাস পূর্ণিমা থেকে গিয়ে বিশ্রাম হয়। উত্থান একাদশী আগামী শনিবার। যেহেতু একাদশীর প্রসঙ্গটা এসেছে, একটু আস্বাদন করব, বেশি সময় নেব না, কারণ একাদশীর প্রসঙ্গটাও, প্রকরণটাও অনেক বড়। আমরা শুধু প্রসঙ্গক্রমে শুনছি যে একাদশী ব্রতটা আমাদের সকলের জন্য কেন বাধ্যতামূলক করলেন ভগবান। 8 বছর বয়সের বালক বালিকা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা সকলকেই একাদশী ব্রত বাধ্যতামূলক ভাবে পালন করতে বলছেন। এই দিন একাদশ ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে সংযত রেখে ভগবানের সেবায় লাগানো, এরই নাম একাদশী ব্রত, যার আরেকটি নাম হচ্ছে শ্রী হরিবাসর তিথি। আবার
মাধব তিথি, যে তিথিতে ভগবান বদ্ধ জীবের সাথে বাস করবেন বলে তিনি নিজে গোলক থেকে ভূলোকে নেমে আসেন আমার সাথে আপনার সাথে বসবাস করবেন বলে। এর চাইতে বড় দয়া, এর চাইতে বড় কৃপা ভগবানের আর কি হতে পারে। এই তিথিতে ভগবান তার ভক্তের সাথে বাস করবার মনোরথে তিনি নিজ ধাম থেকে চলে আসেন এই ধরাধামে। এই জন্য তার নাম হরিবাসর। একাদশী তিথিতে পঞ্চষষ্ঠীতে ত্রিবিধ পাপ এসে প্রবেশ করে। তিন প্রকারের ভয়ঙ্কর পাপ পঞ্চষষ্ঠীর ভেতরে এসে প্রবেশ করে। একটি পাপ হচ্ছে ব্রহ্ম হত্যাজনিত পাপ। গোমাতাকে বধ করলে যে পাপ হয়, ব্রাহ্মণের সাথে দ্রোহ করলে যে পাপ হয়, সেই ব্রহ্ম হত্যাজনিত পাপ একাদশীতে অন্নের ভেতরে এসে প্রবেশ করে। অন্ন বলতে কেবল ওই ধান থেকে চাল, চাল থেকে যে অন্ন, এটা বোঝানো হয়নি। 5 প্রকার শস্যের কথা বলা হয়েছে। আটাটাও ওই অন্নের মধ্যেই গণ্য, পঞ্চশস্যের একটি শস্যের মধ্যে। এই পঞ্চশস্যের মধ্যে ব্রহ্ম হত্যাজনিত পাপ এসে প্রবেশ করে। অর্থাৎ এই একাদশী তিথিতে যদি কেহ পঞ্চশস্য গ্রহণ করেন, তাহলে প্রতি গ্রাসে গ্রাসে ব্রহ্ম হত্যাজনিত পাপ তার শরীরে প্রবেশ করবে। এখানেই শেষ নহে, ব্রহ্ম হত্যার চাইতেও আরো 10 গুণ বেশি ভয়ঙ্কর পাপ হচ্ছে স্ত্রী বধ হত্যা পাপ। স্ত্রী বধ হত্যা, স্ত্রী জাতিকে বধ করা, স্ত্রী জাতিকে অহরিতুকে ক্লেশ প্রদান করা, এই ব্রহ্ম হত্যার পাপের চাইতে আরো ভয়ঙ্কর পাপ। মায়েরা বলবেন, বাবা আজকে মনের মতো কথা বলেছে, আজকে থেকে আর কেউ আমাদের উপরে হাত উঠাবে না। আসলেও তো উঠাতে নাই। আমরা মহাভারতের যুদ্ধে কি দেখতে পাই? কিচক কি করেছিল? কিচক একটা চরিত্র ছিল না মহাভারতে, যে কিচকের দ্রৌপদীর রূপের প্রতি আকর্ষণ জন্মেছিল, দ্রৌপদীকে পাওয়ার জন্য উন্মত্ত হয়েছিল। সেই কিচকের শরীরে ছিল 10,000 হাতির বল, 10,000 হাতির শক্তি ছিল কিচকের শরীরে। আর দ্রৌপদীর স্বামী ভীমের শরীরে ছিল 1000 হাতির বল। ভীম কোনোভাবেই কিচককে বধ করতে পারতেন না, কিন্তু কৃষ্ণ যার সহায়, সে 10,000 না 10 কোটি শক্তিও যদি রাখে, তথাপিও তার পরাজয় নিশ্চিত। এক সময় কিচক যখন দ্রৌপদীকে কোনোভাবেই তার বশে আনতে পারলেন না, তখন তিনি দ্রৌপদীর কেশ ধরে টান দিলেন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে টান দিলেন। সঙ্গে সঙ্গে তার 10,000 হাতির শক্তি সব শেষ হয়ে গেল। ভীমকে সঙ্গে সঙ্গে কৃষ্ণ ইঙ্গিত করে বললেন, এই সুযোগ মেরে ফেলো কিচককে। স্ত্রী জাতির কেশ ধরে আকর্ষণ করলে সঙ্গে সঙ্গে সেই পুরুষের স্ত্রী, আয়ু, বল, ঐশ্বর্য নষ্ট হয়ে যায়। একাদশী তিথিতে যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করেন, তাহলে স্ত্রী জাতিকে বধ করলে যে পাপ হয়, সেই স্ত্রীবধ হত্যার পাপ তার শরীরে প্রবেশ করে। ব্রহ্ম হত্যার পাপ তো প্রবেশ করলোই করলো, তার চাইতে আরো অধিক
ভয়ঙ্কর পাপ হচ্ছে স্ত্রী হত্যা পাপ, সেটা তার শরীরে প্রবেশ করে। আর কি হয়? ভ্রূণ হত্যা পাপ, ভ্রূণ হত্যা। অসময়ে সন্তান এসেছে, মেরে দিলাম, এই ভয়ঙ্কর পাপ। কারণ ওর মধ্যে যে প্রাণ, সেই প্রাণ মানে সাক্ষাৎ কৃষ্ণ, আত্মারূপী ভগবান সবার হৃদয়ে রয়েছেন। এই যে আমি কথা বলছি, কৃষ্ণ এই শরীরে রয়েছেন আত্মারূপে। তবে এই যে আপনারা বাড়ি থেকে বের হয়ে মন্দিরে এসেছেন, কৃষ্ণ শরীরে রয়েছেন আত্মারূপে বলেই আসতে পেরেছেন। কৃষ্ণ এই শরীর থেকে বের হয়ে যাওয়া মানে আপনি মৃত, আপনার আর এক পয়সারও মূল্য নাই। তাহলে ওই ভ্রূণরূপী যে সন্তানটা আমার গর্ভে ছিল, যাকে আমি বধ করে দিলাম, তার মানে আত্মবধ করলাম, আত্মাকে আমি হত্যা করলাম, কৃষ্ণ অংশকে আমি মেরে দিলাম। একাদশী তিথিতে যারা পঞ্চশস্য গ্রহণ করেন, তারা এই ব্রহ্মহত্যা জনিত পাপ শরীরে প্রবেশ করান, স্ত্রীবধ হত্যার পাপ তার শরীরে প্রবেশ করে, এবং ভ্রূণ হত্যার পাপ তার শরীরে এসে প্রবেশ করে। যদ্যপি আপনারা সকলেই একাদশী ব্রত করেন, সবার জন্যই ভগবান এই ব্যবস্থা দিয়েছেন। বিশেষ করে কলিযুগে শ্রীমান মহাপ্রভু, তিনি নিজে ভগবান হয়ে একাদশী ব্রত পালন করেছেন। কালকে আমরা শুনেছিলাম যে মহাপ্রভু স্বয়ং ভগবান, কেবল ভগবান নহেন, তিনি ভগবানের ভগবান, তিনি সর্ব অবতারী। কিন্তু তিনি কলিযুগে তার ভগবত্তাকে লুকিয়ে রেখেছেন, বাইরে তার রাধার ভাব প্রকাশিত, মানে গুরু রূপে তিনি এসেছেন নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেবার জন্যে। আজকে একাদশী তিথিতে তার পিতা জগন্নাথ মিশ্র মহাপ্রভুর জন্য জগন্নাথের প্রসাদ এনেছেন। জগন্নাথের প্রসাদ পাওয়া মাত্র মাতা সচী দেবী মহাপ্রভুকে দিয়ে বলছেন, পুত্র, এই যে জগন্নাথের প্রসাদ তুমি গ্রহণ করো। মহাপ্রভু তখন মাকে বলছেন, মা, আমি আজকে একটি বর চাইবো তোমার কাছে, বলো দেবী আমার। বলে, পুত্র তুমি কি চাইবে? তুমি যা চাইবে তাই দেব। বলে, মা, আজি একাদশী তিথি, আজি অন্ন না খাইবা। বলে, মা, আজকে যে একাদশী তিথি, আজকে অন্ন খাওয়া যায় না। জগন্নাথের এই প্রসাদকে কি করলেন? প্রসাদকে অবমাননাও তো করা ঠিক নয়। মহাপ্রভু কি করলেন? এই জগন্নাথের প্রসাদকে মস্তকে ঠেকিয়ে রেখে দিলেন, আর সেই প্রসাদের দ্বারা পর দিবস পালন করলেন। যেখানে স্বয়ং মহাপ্রভু একাদশী ব্রত করলেন আমাদের জগৎজীবকে শিক্ষা দেবার জন্য। আসলে একাদশী তো ভগবানের জন্য নহে। আপনারা মঠ মন্দিরে যাবেন, দেখবেন সেখানে একাদশীতেও পঞ্চব্যঞ্জন দিয়ে ভগবানকে রান্না করে ভোগ লাগানো হয়। একাদশী বলে ভগবানকে ওই দুটুকরো ফল আর একটু সাবু দিয়ে এরকম ভোগ নয়। অন্যান্য দিন যেভাবে ভগবানকে ভোগ লাগানো হয় অন্ন ব্যঞ্জনাদি, ওই একাদশী দিনেও পঞ্চব্যঞ্জন অন্ন দিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়। কিন্তু এই প্রসাদটা রেখে দেওয়া হয়, পর দিবসের দ্বারা পালন হয়। একাদশী ভগবানের জন্য নহে, একাদশী ভগবান আমাদের জন্য সৃষ্টি করলেন। একাদশীর আরেকটা নাম ভক্তি জননী, তিনি হচ্ছেন ভক্তির মা। যারা একাদশী ব্রত পালন করে অতি শীঘ্র তাদের হৃদয়ের যে ভক্তি, সেই মিশ্র ভক্তিটা শুদ্ধ ভক্তির দিকে রূপান্তরিত হয়। এই জন্য একাদশী প্রত্যেকের জন্যে 8 বছরের বালক বালিকা থেকে শুরু করে
80 বছরের বৃদ্ধ বৃদ্ধা সকলকেই একাদশী ব্রত পালন করতেই হবে, এটা বাধ্যতামূলক। এবার কেউ যদি গায়ের জোরে না মানতে চান, সেটা তার ব্যক্তিগত মত হবে। সবাই কি আর সব কথা পালন করে? সবাই কি আর ভগবানের সব কথা মানে? অনেকে তো ভগবানের এইসব নিয়েও তর্ক বিতর্কের মধ্যে লেগে যায়, বলে আপনারা কি ভগবানকে দেখেছেন নাকি? তো এদের কথা আলাদা। ভাগবত মূলত তাদের কথাই বলে যারা ভক্ত, তাদেরকেই ভাগবত কথা শুনতে হয় এবং তারাই ভাগবতের কথার মর্মার্থ বোঝেন এবং বুঝে সেটা নিজের জীবনে আচরণে আনেন। আমরা আপাতত একাদশীর যে শাস্ত্রীয় বিধি, যে মত, যে নিয়ম, ওটা অনেক কঠিন। হরিভক্তি বিলাস, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ আদিতে একাদশীর মাহাত্ম্য যেভাবে বর্ণনা করা হয়েছে, আমরা একটু শুধু স্পর্শ করব, বিস্তারিত করব না, করলে শেষে মাথা খারাপ হয়ে যাবে, চক্ষু চরক গাছ হয়ে যাবে বলে এগুলো সম্ভব নাকি? তাও একটু শুনে রাখি আমরা, যদি কোনোদিন করতে পারি। সেখানে বলা হয়েছে মূলত ব্রতটা একদিনের নয়, ব্রতটা 3 দিনের। কিরকম 3 দিন? বলে একাদশীর আগের দিন তাকে সদাচার থাকতে হবে। ওই দিন কোন রকমের অমেধ্য কুমেধ্য আহার করতে পারবে না, কোন রকমের আমিষ জাতীয় আহার করতে পারবেন না। তিনি অবশ্যই ভগবানের প্রসাদ পাবেন একাদশীর পূর্ব দিবসে। একাদশী দিন সম্পূর্ণ নিরম্ভু থাকবেন। নিরম্ভু মানে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। যারা অসমর্থ তাদের জন্য সুযোগ দিলেন, তারা অনুকল্প নিতে পারেন। অনুকল্প মানে অল্প একটু শরীর রক্ষার জন্য। এখন দেখা যায় ওই অনুকল্পের দোহাই দিয়ে, এটার অনুকল্প নাই, এটা বৃহৎ কল্প। সাবু টাবু দিয়ে বিশাল অবস্থা, ওর মধ্যে কাজু বাদাম, ফুলকপি, আলু দিয়ে বিশাল বড় পুষ্পান্ন হচ্ছে। এখন তো চিনি গুঁড়া চাল দিয়ে পুষ্পান্ন হচ্ছে, একাদশীর দিন ওই সাবু দিয়ে পুষ্পান্ন, আবার কত রকমের পকোড়া হচ্ছে। ঠিক আছে, তারপরেও অন্তত পঞ্চশস্য পরিত্যাগ করে এইভাবেও যদি একাদশী করেন, তাহলে অন্তত এইটুকু তো নিশ্চিত যে আপনার শরীরে ওই ত্রিবিধ পাপ, ব্রহ্ম হত্যাজনিত পাপ, স্ত্রীবধ হত্যাজনিত পাপ এবং ভ্রূণ হত্যাজনিত পাপ শরীরের ভেতরে প্রবেশ করবে না। এইভাবে করে 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 যদি কখনো মনে হয় না একটু চেষ্টা করে দেখি, না একটু দেখি, দেখবেন সম্ভব। 3 বেলা খেয়ে করছেন, 1 বেলা কমিয়ে দেবেন, 2 বেলায় নিয়ে আসবেন। কিছুদিন 2 বেলা করে 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 ভাববেন যে আচ্ছা 2 বেলা তো করে পারছি, আচ্ছা 1 বেলা আরো মাইনাস করি। এখন সারাদিন কিচ্ছু নেব না, সন্ধ্যার পরে 1 বেলা নেব। এইভাবে 1 বেলা মোড়া শুরু করলেন, দেখলেন আপনি 1 বেলা করেও পারেন। এইভাবে আরো কিছুদিন করে করে চিন্তা করলেন, ভগবান আমি আজকে 1 বেলাও খাবো না, শুধু জল খেয়ে একাদশী করবো। ভগবান আপনাকে শক্তি দেবেন, আপনি জল খেয়ে একাদশী করতে পারবেন। এইভাবে করে করে অভ্যাস করে দেখবেন, একদিন আপনি জল না খেয়েও করতে পারবেন। গতকালকে আমরা বলেছিলাম না যে 6 মাসে তপস্যা করে ধ্রুব মহারাজ হরিকে নামিয়েছিলেন ধরাধামে। আপনারা হয়তো ভাবছেন মহারাজ তো ভুলে গিয়েছি বোধহয়, ধ্রুব মহারাজের কথা থেকে আনে না, আসবে এমনিতেই, ওই ঠিক ধারাবাহিক ভাবে চলে আসবে। তাহলে 6 মাসে সাধনা করে ভগবানকে তিনি যে নামিয়েছিলেন, সেই সাধনাটা কেমন ছিল আমরা যাব সেই দিকে।
আমাদের জন্য তো মাত্র 2 দিন শাস্ত্রে নির্দেশ করেছেন নিরম্বু থাকতে, 15 দিন পর একদিন, আবার 15 দিন পর একদিন। তা 3 দিন ব্রত কিভাবে না, একাদশীর আগের দিন সংযম থাকবে, কোন রকমের অমেধ্য কুমেধ্য আহার করবে না, কোন রকম নেশা জাতীয় বস্তু গ্রহণ করবেন না। একাদশী দিন ব্রত থাকবেন, দ্বাদশী দিন সেদিনও তাকে ওই দশমীর মতোই সম্পূর্ণভাবে প্রসাদাদি পেয়ে দিন অতিবাহিত করতে হবে। অনেকে দেখা যায় দ্বাদশীর পালন পর্যন্ত করে, এরপরে বিকালবেলা কোথাও অন্নপ্রাশনের নিমন্ত্রণ কিংবা বিয়ে বাড়ির নিমন্ত্রণ, জিহ্বার টকবক টকবক করতে থাকে। আর কি করবে, বলে একাদশী তো করেছে, আচ্ছা বিয়েটাও একটু খাই। এরকম নয়, অন্তত মাসে এই 3টা দিন তো দেওয়া উচিত ভগবানের উদ্দেশ্যে। না খেয়ে তো আর করছি না, খেয়েই তো করছি। যদি না খেয়ে করতাম তাহলে না বলতে পারতাম প্রভু করেছে। আর তাছাড়া এটা বলার কি আছে, ভগবান তো আমার পিতা, তিনি তো অন্তর্যামী, তিনি তো হৃদয়ে বসেই আছে, তিনি তো সবকিছু দেখেও আমাকে ক্ষমাই করেছেন। নইলে আমার মধ্যে যত রকমের অনিয়ম ছিল কবে আমার অধঃপতন হয়ে যেত। কিন্তু এত কিছু দেখার পরেও ভগবান আমাকে বার সুযোগ দিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে, এখনো সময় আছে, একটু আমার কথা ভাব। এই যে বারবার ভগবান আমাদের সুযোগ দিয়ে যাচ্ছেন, আমরা সেই সুযোগটাকে একটু ধরে নিতে হবে। একাদশী ব্রত শাস্ত্রের যে বিধি সেটা অনেকটা কঠিন, তবে একটু শুনে রাখা দরকার। কে জানে এত লোকের মধ্যে একজন হয়তো বেরিয়ে আসতে পারেন। বৃন্দাবনে একজন সাধু মহাত্মা আছেন, যাকে শুধু বাংলাদেশ ভারত নয় সারা বিশ্বব্যাপী সবাই জানে। বয়স 80-র ঊর্ধ্বে, যাকে দেখবার জন্যে এমন কোন সম্প্রদায়ের সাধু নাই যার দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা করে না। তিনি বর্ষানাথে রাধারানীর মন্দিরের নিচে কুটিয়াতে ভজন করেন। তার নাম বিনোদ বাবা, বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। বয়স 80-র উপরে, এখনো তার শরীরে পূর্ণ যৌবন। এই এতটা সিঁড়ি বেয়ে রাধারানীর বাড়িতে প্রতিদিন তিনি ওঠেন এবং পুরো রাধারানীর ওই ধামকে পরিক্রমা করে ওই মন্দিরে ওঠেন, আরতি দর্শন করেন, আবার নিজের আস্তানায় ফিরে আসেন। এই বয়সে এখনো প্রত্যেকটা একাদশী নির্জলা করেন এবং সারা রাত তার মন্দিরের ভক্তদেরকে নিয়ে হরিনাম করে করে জাগরণ করেন। এরকমই বিভূতি বৃন্দাবনে বহু রয়েছেন। বৃন্দাবনে কেন বলবো, বাংলাদেশেও কত ভক্তরা আছেন এখনো যারা নির্জলা একাদশী করেন, রাত্রি জাগরণ করেন। আমাদের মতোই সাধারণ, আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষই বটে, আলাদা কিছু না। না তো আমি ভগবানের কোনো বিশেষ কৃপা পাত্র হওয়ার যোগ্যতা রাখি, আপনাদের মতোই নিতান্ত স্বাভাবিক একজন। কিন্তু মাঝে মাঝে মনের মধ্যে চেষ্টা আসে, একটু চেষ্টা করি, আর চেষ্টা করাতে ভগবান সহায়তা করেন, হয়ে যায়। আপনারাও চেষ্টা করলে হয়ে যাবে। একাদশীতে শাস্ত্রের যে বিধি দিয়েছেন সেটা হলো, একাদশীর আগের দিন দশমী দিনে যিনি একাদশী করবেন তিনি দশমী তিথিতে একবেলা আহার করবেন। কখন না, সূর্য অস্তাচলে যাওয়ার 1 মুহূর্ত পূর্বে, সূর্য অস্তাচলে যাওয়ার 1 দণ্ড পূর্বে তিনি একবেলা আহার করবেন। সেই আহারটা হবে ভবিষ্যান্ন। যে একবেলা যেহেতু খাবো ভালো করে, সোয়াবিন রসা, ছানার রসা, কাশ্মীরি রসা, আরো কত রসা সব খেয়ে নি না, ভবিষ্যান্ন খাবেন। কেন? তাহলে শরীর স্নিগ্ধ থাকবে, কোন রকমের পিত্ত, বায়ু, কফ এগুলো আপনাকে উৎপাত সৃষ্টি করবে না। পর দিবস স্নিগ্ধ শরীরে আপনি সুন্দরভাবে একাদশী করতে পারবেন। একাদশীর পূর্বের দিনে সূর্য অস্তাচলে যাওয়ার 1 দণ্ড পূর্ব মুহূর্তে তিনি একবার মাত্র আহার করবেন। সেই আহারটা হবে ভবিষ্যান্ন।
তারপরে রাত 12টা পর্যন্ত তিনি জল খেতে পারবেন। 12টার পর থেকে জল খাওয়াও বন্ধ। ওই 12টার পর থেকে পরের দিন রাত 24 ঘন্টা এক বিন্দু জল খেতে পারবেন না। আমাদের বৃন্দাবনে না এক সময় এক সাধু এসেছিলেন, গৃহস্থ এক সাধু। তাই একাদশী দিন এসে বলছেন আমি আজকে নির্জলা একাদশী করছি। তো শুনে বড় ভালো লাগলো। গৃহের মধ্যে থেকে তিনি নির্জলা একাদশী করেন। ও বাবা, যখন দেখা গেল পঙ্গত পড়েছে, মানে অন্যান্যরা যখন অনুকল্প খাবেন, ওর সাধু বাবা গিয়ে ওইখানে বসেছে। ভাবলাম এই ম্যাডাম বললো সকালবেলা যে নির্জলা একাদশী করে, এখন তো দেখি পঙ্গতে গিয়ে বসেছে। প্রসাদ প্রসাদ পেয়ে যখন ফিরে এসে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি না বললেন নির্জলা? বলে আমি তো নির্জলাই। বলে এই মাত্র আপনি অনুকল্প পেয়ে আসলেন আর বলছেন নির্জলা? বলছে হ্যাঁ, আমি সারা দিন রাত আজকে জল খাবো না। দেখুন কত রকমের লোক এই জগতে রয়েছে। তাহলে একাদশী দিন এবং রাত 24 ঘন্টা কোন রকমের জল গ্রহণ করা যাবে না। দ্বাদশী দিন পারণের যে সময় রয়েছে পঞ্জিকাতে, ওই সময়ের মধ্যে আপনি পালন করবেন। যদি মনে করেন যে ওই সময় আপনি পেট ভরে প্রসাদ পেয়ে নেবেন, পেতে পারেন, তবে ওই সময় পেট ভরে প্রসাদ পেলে আপনার শরীরে প্রচুর ক্ষতি করবে। কারণ আপনি সারাদিন যে কিছু গ্রহণ করেননি, আপনার শরীরে পিত্ত, কফ, বায়ু এইগুলো এক জায়গায় জমাট বেঁধেছে। এইগুলোকে বাইরে আপনাকে বের করতে হবে। তার জন্য ওই সময় অন্ন না খেয়ে আপনাকে পেট ভরে শরবত পেতে হবে। সেই শরবতটাও কেমন করে বানাতে হবে? একটু গোলমরিচের গুঁড়ো, একটু মিশ্রি, একটু লবণ দিয়ে ভালো করে ডাইলিউশন করে সেটাকে আপনি ভগবানকে নিবেদন করে একসাথে 1 লিটার 1.5 লিটার খেয়ে নেবেন। তখন একটা চাপ সৃষ্টি হবে। ওই যে পেটের ভেতরে পিত্ত, কফ, বায়ু জমেছিল সব বের হয়ে যাবে। আপনি যদি এইভাবে কয়েকটা একাদশী করতে পারেন, ওই মাইগ্রেন বলেন আর যত জটিল জটিল রোগ বলেন, ধীরে 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 বিনা ওষুধে সব ভালো হয়ে যাবে। এগুলো প্রমাণিত। আমাদের শাস্ত্রটা সম্পূর্ণ মেডিকেল সায়েন্স স্বীকৃতি প্রাপ্ত। এটা মুনি ঋষিদের পন্থা। তারা জগৎ জীবের মঙ্গলের জন্যই সমস্ত বিধান রেখে গেছেন। তাদের জগতের সাথে কোনো স্বার্থের সম্পর্ক ছিল না। তারা জগতে এসেছিলেন শুধু জগৎ জীবকে দেবার জন্যে। পরের দিন দ্বাদশী দিনও একবেলা আহার নির্ণয় করলেন। দশমী দিন যেভাবে একবেলা খাবেন, দ্বাদশী দিনও একবেলা। তবে দ্বাদশী দিন অভিসান্নর বিধান নেই, ওই দিন আপনি পেট ভরে অন্ন প্রসাদ পেতে পারেন, তবে একবেলা পাবেন। এটা হলো শাস্ত্রের বিধান। যদি কেউ এইভাবে কখনো করতে পারেন মঙ্গল, যদি না পারেন আপাতত ওই পঞ্চশস্যকে অবশ্যই বাদ দিয়ে অনুকল্প আদি গ্রহণ করবেন। তথাপি একাদশী দিনে কোনোভাবে পঞ্চশস্য গ্রহণ করবেন না, মানে রুটি, লুচি, সুজি, অন্ন আদি, ডাল, ছোলার ডাল, এগুলো কিছু গ্রহণ করবেন না। আগে ছোটবেলায় বাড়িতে একাদশী হতো, বড় বড় লুচি আর ছোলার ডাল খেয়ে মাকে বলতাম আহা, এইরকমের একাদশী সপ্তাহে 2 দিন হলেও তো ভালো। তা আসলে এগুলো একাদশী ছিল না, বলে সব আটাদশী ছিল। যদি কেউ বলেন না আমার গুরুদেব তো আটা খেয়ে একাদশী করে, বলে আপনার গুরুদেব আটাদশী করে বলে আপনিও আটাদশী করবেন নাকি? যিনি সত্যিকার গুরু, যিনি ভগবানকে জীবনের সার করেছেন, তিনি কোনোভাবেই শাস্ত্র বহির্ভূত শিক্ষা শিষ্যকে দিতে পারেন না, না তো নিজে তিনি পালন করেন। তিনি যা কিছু করবেন শাস্ত্র বিহিত কর্ম তিনি করবেন এবং শিষ্যকেও সেই শিক্ষা দেবেন। তাই ভক্তবৃন্দ, একাদশীর মধ্যে আর আমরা বেশি সীমাবদ্ধ রয়েছি না। শুধু এইটুকু বললাম যে গোচারণ মানে হচ্ছে ইন্দ্রিয়কে চারণ করা। একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সেবায় সংযুক্ত করা। একাদশী তিথি মাসে 2 দিন যদি কেউ তাদের ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করে, তাহলে এই 2 দিন ব্রতের দ্বারা দেখা যাবে
ধীরে 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 365 দিনই তার সম্পূর্ণ ইন্দ্রিয়ের ধারা সে ভগবানের সেবা করতে সক্ষম হয়ে যাবে। আমাদের এইভাবে প্রয়াস করে ধীরে ধীরে অগ্রসর হতে হবে ভগবানের সাধনার দিকে, কারণ সাধনা ছাড়া তার কাছ থেকে কিচ্ছু পাওয়া যাবে না। যদি বলেন কেন আমরা তো ভগবানের অমৃতস্য পুত্র, তিনি তো আমাদের পিতা, ঠিক আছে তিনি তো পিতা, কিন্তু তিনি তো এটাও বলছেন যে যথামাং প্রপদ্যন্তে ত্বাং ততৈব ভজামি অহম। হে অর্জুন, যিনি আমার জন্য যতটুকু করেন আমি তার জন্য ততটুকুই করি। তা আপনি কিছুই করবেন না, খালি ফলের আকাঙ্ক্ষা করবেন, কখনো হবে? এই জগৎ সংসারেই দেখুন না, এমনি এমনি কিছু পাওয়া যায়? কষ্ট না করলে কষ্ট করেই আপনাকে পেতে হয়। ঠিক তদ্রূপ সাধনার দ্বারাই ভগবানের কাছ থেকে সেই বস্তু আমরা লাভ করতে পারবো, যে বস্তু লাভ করলে আর এই মায়িক জগতে মৃত্যু লোকে আমাকে থাকতে হবে না। আমি একদিন ভগবত লোকে ভগবানের কাছে পৌঁছে যাব, যেখানে গেলে আর এই সংসারে আমাকে ফিরে আসতে হবে না। আমি ভগবানের নিত্য সেবার সুযোগ পেয়ে যাব। ধ্রুব মহারাজ রাজা উত্থানপাতের ছেলে, রাজার ছেলে তিনি। যদ্যপি আপনারা সেই চরিত্র অবগত রয়েছেন, আমরা একটু স্পর্শ করব বিভিন্ন দিক দিয়ে। মূল প্রসঙ্গ, মূল উপকরণটা অনেকটা বড়। রাজা উত্থানপাত, তার দুই ছেলে, বড় ছেলের নাম ধ্রুব আর ছোট ছেলের নাম উত্তম। রাধে রাধে। দুই রানী, বড় রানী সুনীতি আর ছোট রানীর নাম সুরুচি। বড় রানীর গর্ভ থেকে জন্ম নিয়েছেন ধ্রুব, আর ছোট রানী সুরুচির গর্ভ থেকে জন্ম নিয়েছেন উত্তম। একদিন ধ্রুব দূর থেকে দেখলেন তার ছোট ভাই উত্তম বাবার কোলে গিয়ে বসেছে। বাবা সিংহাসনে বসে আছেন, রাজ সিংহাসনে, আর উত্তম বাবার কোলে গিয়ে বসেছে। আর বাবা উত্থানপাত উত্তমকে জড়িয়ে ধরে অনেক আদর করছেন, চুম্বন দিচ্ছেন, আলিঙ্গন দিচ্ছেন। এইটা দেখে ধ্রুবের মনে কষ্ট হলো। তিনি দৌড়ে চলে গেলেন বাবার কাছে, গিয়ে বলছেন, বাবা তুমি আমাকেও কোলে নাও। রাজা উত্থানপাত ধ্রুবের কথা শুনেও না শোনার ভান করলেন। তিনি উত্তমকে জড়িয়ে ধরেই আদর করতে লাগলেন। কেন ধ্রুবকে কোলে নিচ্ছেন না? কারণ ধ্রুবকে কোলে নিলে সুরুচির যদি মন খারাপ হয়ে যায়, ছোট বউ সুরুচির যদি মন খারাপ হয়ে যায়, এই জন্য বড় ছেলে ধ্রুবকে কোলে নিচ্ছেন না, উত্তমকে ধরেই তিনি শুধু আদর করছেন। ধ্রুব বারবার যখন বাবাকে বিনয়ের সাথে বলতে লাগলেন, ধুতির আঁচল ধরে টানতে লাগলেন। এখন বাবা আর কি করবেন, এদিক ওদিক তাকালেন, দেখলেন সুরুচিকে তো দেখা যাচ্ছে না। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, ধ্রুবকেও কোলে নিলেন। যেই ধ্রুবকে কোলে নিয়েছেন, হন্য হন্য হয়ে ছুটে এসেছেন সুরুচি। এসে কান ধরে ধ্রুবকে টেনে বাবার কোল থেকে নামিয়ে দিয়েছেন। নামিয়ে দিয়ে বলছেন, এত বড় তোর স্পর্ধা, তুই রাজা উত্থানপাতের কোলে গিয়ে বসেছিস, খবরদার আর যেন কোনোদিন এই দুঃসাহস করিস না। ধ্রুব তো বাচ্চা ছেলে, কিছুই বুঝে না, বরং অভিমান হয়েছে তার যে আমি আমার বাবার কোলে বসেছি। বিমাতার সুরুচি নিজের ছেলে উত্তমকে নামালো না, অথচ আমাকে টান দিয়ে নামিয়ে দিল। আবার শাসন করে দিয়ে বলছেন, আর যেন কোনোদিন ওই বাবার কোলে বসবার সাহস করবে না। ধ্রুব তখন কেঁদে কেঁদে বিমাতাকে বলছে, আচ্ছা মাতা সুরুচি, আমি কেন বসতে পারবো না? বলে, কেন বসতে পারবি না এর কথা তোকে বলতে হবে না। বসতে পারবি যদি তপস্যা করে আবার পুনর্জন্মে আমার গর্ভ থেকে জন্ম নিস,
তবে তুই তোর বাবার কোলে গিয়ে বসতে পারবি। কেমন কথা! কাঁদতে 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 ধ্রুব এবার চলে গেলেন নিজের মা সুনীতির কাছে। সুনীতি ধ্রুবকে কাঁদা অবস্থায়, কান্নারত অবস্থায় দেখে বলছেন, কি হলো পুত্র, তুমি কান্না করছো কেন? বলি, জানো মা, আমি বাবার কোলে বসেছিলাম, বিমাতা সুরুচি আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছেন। উত্তম কিন্তু কোলে বসা রয়েছে, আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছেন। আর বলেছেন, যদি বাবার ওই সিংহাসনে আমাকে গিয়ে পুনর্বার বসতে হয়, তাহলে আমাকে নাকি সাধনা করে, তপস্যা করে বিমাতার গর্ভ থেকে আবার জন্ম নিতে হবে, তবে নাকি আমি ওই সিংহাসনে বসতে পারব। সুনীতি যখন এই কথা শুনলেন, প্রকৃত মায়ের আদর্শ কেমন হয় দেখুন। এখানে মায়েদের একটা বিরাট শিক্ষা লুকিয়ে রয়েছে। সুনীতি কোন রকমের প্রতিবাদ করলেন না, বা ধ্রুবকে কোন রকম প্রশ্রয় দিলেন না, বরং তিনি ধ্রুবকে শাসন করলেন। বললে, ওই বিমাতাকে তুমি বিমাতা হিসাবে দেখছো কেন? আমি যেরকম তোমার মাতা, সেই ছোট রানী সুরুচিও তোমারই মাতা। ওই মাতাকেও আমার মতোই মর্যাদা তোমাকে দিতে হবে। আর মা কখনো সন্তানের অমঙ্গল চিন্তা করে না। তুমি যে এসে আমাকে অভিযোগ দিচ্ছ সুরুচির বিষয়ে, তোমার মাতা সুরুচি অন্যায় কিছু বলে না। দেখুন তো কেমন আদর্শ, কেমন তার নীতি। এই জন্য তো তার নাম সুনীতি। তিনি বলছেন, তোমার মাতা সুরুচি তো ঠিকই বলেছে, সাধনার দ্বারাই জীবনে সুখ পাওয়া যায়। সামান্যই কোল থেকে নামিয়ে দিয়েছে বলে তোমার এত দুঃখ। জীবনে যত বড় হতে থাকবে, এর চাইতে আরো বড় 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 দুঃখ আসবে। সেই দুঃখের সাথে যুদ্ধ তুমি কেমন করে করবে যদি তুমি সাধনা না করো? রাধে রাধে। যদি তুমি সাধনা না করো, তাহলে বড় বড় দুঃখ যে সম্মুখে তোমার দিকে আসবে, সেই তাদের সাথে যুদ্ধ কেমন করে করবে? তোমাকে অবশ্যই সাধনা করতে হবে। সাধনার দ্বারাই সুখ পাওয়া যায়। বিমাতা ঠিকই বলেছে, সাধনা করেই ওই সিংহাসনে তোমাকে বসতে হবে। বলে, মা তাহলে কার সাধনা করব? 5 বছরের শিশু বালক তার মা সুনীতিকে বলছেন, মা তাহলে কার সাধনা করব? বলে, হরির সাধনা করতে হবে। বলে, মা হরিকে কোথায় গেলে পাওয়া যাবে? বলে, হরিকে কোথায় গেলে পাওয়া যাবে? হরিকে বনে গেলে পাওয়া যাবে, জঙ্গলে গেলে পাওয়া যাবে। বলে, মা তাহলে তুমি আমাকে আদেশ দাও, আমি বনে যাই। আদর্শ মায়ের আদর্শ পুত্র। যখনই মা বলেছেন যে বিমাতার সুরুচি যে বলেছে সাধনা করতে, সাধনার দ্বারাই জীবনে শান্তি পাওয়া যায়, সাধনার দ্বারাই জীবনে দুঃখ থেকে নিবৃত্ত হওয়া যায়, সঙ্গে সঙ্গে এটাকে আঁকড়ে ধরেছেন। বলছেন, তাহলে মা তুমি আদেশ দাও, আমি বনে গিয়ে সাধনা শুরু করি। 5 বছরের শিশু বালক, তার আরেকটা পরিচয়, সে রাজার ছেলে। সে কিনা বনে যাবে তপস্যা করবার জন্য। বিমাতা তখন বলছেন, ঠিক আছে পুত্র, বনে যাও, আমি তোমায় বাধা দেব না। যদি কোনো সন্তান সাধনা করতে চায়, মাতা পিতাকে তাকে আরো বেশি বেশি পরিমাণে উৎসাহিত করা উচিত, তাকে কখনো নিরুৎসাহিত করা উচিত নয়। তবে তুমি সাধনা করতে যে যাবে, সেখানে বনে গিয়ে তুমি হরির দর্শন করতে পারবে না এত তাড়াতাড়ি। তবে মা বনে গিয়ে কার দর্শন হবে? বলে, বনে গিয়ে সাধু মহাত্মাদের দর্শন পাবে।
ত্যাগী মহাত্মারা এই বনে জঙ্গলে তপস্যা করেন, তাদের দর্শন পাবে। তাদের দর্শন হলে পরে তাদের চরণে লুটিয়ে পড়বে এবং তাদেরকে জিজ্ঞাসা করবে, হে সাধু বাবা, হরিকে কোন সাধনার দ্বারা পাওয়া যায়? আপনি সেই সাধনার শিক্ষা আমায় দান করুন। তখন সেই সাধু বাবা তোমাকে সাধনার শিক্ষা দেবেন। সেই শিক্ষা ধ্যান করার দ্বারা তুমি তোমার সাধনার স্তরে তুমি পৌঁছতে পারবে হরির কাছে। মা বলে দিলেন যে বনে গেলে সাধুর দর্শন হবে। মায়ের আশীর্বাদ নিয়ে এই 5 বছরের বালক ধ্রুব মহারাজ তিনি বনে চলে আসলেন। এসে এদিক ওদিক অন্বেষণ করতে লাগলেন সাধুর দর্শনে। কোথাও সাধু আর মেলে না। কিন্তু মা বলে দিয়েছেন বনে অনেক ত্যাগী মহাত্মারা বহু বহু বছর ধরে তপস্যা করছেন। যদি কোনোদিন তোমার কোনো সাধুর দর্শন মেলে তবে তার চরণে পড়বে এবং তার কাছেই সাধনার শিক্ষা অর্জন করবে। এবার অন্বেষণে আছেন ধ্রুব, 5 বছরের বালক। অন্বেষণ করতে 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 একদিন সত্যি সত্যি মহাত্মার সঙ্গে সান্নিধ্য পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সেই মহাত্মার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, হে মহাত্মন, হে সাধু বাবা, আমি আপনার চরণ পেয়ে ধন্যাতি ধন্য হয়েছি। আমার মা বলেছেন আপনার কাছ থেকে সাধনা কি বস্তু জানতে। আপনি কৃপা করে আমাকে সাধনার মন্ত্র দান করুন। সেই সাধু বাবা জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? এই শিশু বয়সে তুমি বনে এসেছো, জানো এই বনে কত হিংস্র পশুরা বসবাস করে, যে কোনো সময় তোমার ক্ষতি করে ফেলবে, তোমায় মেরে ফেলবে। বলে, আমার পরিচয়, আমি রাজা উত্থানপাতের বড় ছেলে, আমার নাম ধ্রুব। বলে, তুমি রাজার ছেলে হয়ে এই বনে এসেছো সাধনা করবে? বলে, যাও যাও, রাজার কাছে ফিরে যাও, বড় হলে পরে আসো, এখন বয়স হয়নি তোমার হরিভজন করা। ধ্রুব এই কথা শুনে সাধু বাবাকে জিজ্ঞাসা করছেন, সাধু বাবা আপনার নামটা কি একটু বলবেন? সাধু বাবা তো বাবা, এই বাচ্চা শিশু আমাকে নাম জিজ্ঞাসা করছে। সাধু বাবা বলছে, আমার নাম দিয়ে তোমার কি দরকার? বলে, না এমনি বলো না, তোমার নামটা কি? সাধু বাবা বলছেন, আমার নাম নারদ ঋষি। ধ্রুব বলছেন, মিথ্যা, তুমি সাধু হয়ে মিথ্যা কথা কি করে বলো? বলে, না আমি মিথ্যা বলছি না, আমার নাম নারদ। ধ্রুব বলছেন, না, আমার মা সেই ছোট বয়সে নারদের চরিত্র আমার কানে শুনিয়েছে। ন রুদ্ধতে ইতি নারদ, যাকে কোনো কিছু দিয়ে রুদ্ধ করা যায় না, যার সঙ্গ পেলে সংসারের কোন শক্তি তাকে সংসারে বন্দী করে রাখতে পারে না, তিনি নারদ। আর তুমি কেমন নারদ? তুমি আমাকে আবার সংসারে পাঠিয়ে দিচ্ছ, অতএব তুমি নারদ হতে পারো না। রাধে রাধে। এই জন্য ছোটবেলা থেকেই সন্তানদেরকে ভগবত শিক্ষা দেওয়া উচিত, আমাদের শাস্ত্রে আছে, কিন্তু আমরা সেটা পালন করি না। শ্রীমদ্ ভাগবতে দেখবেন প্রহ্লাদ চরিত্রে, সেখানে বলছেন, কৌমারে আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি দুর্লভং মানুষং জন্মং ততপি অধ্রুবম অর্থদম। কৌমারে আচরিত প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে চালাক, প্রাজ্ঞ মানে বুদ্ধিমান, প্রাজ্ঞ মানে বুদ্ধিমতী। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, যারা চালাক, তারা কি করবেন? কৌমারে আচরিত, কৌমার বয়স থেকেই ধর্ম আচরণ করবেন। কৌমার বয়স মানে 5 বছর অতিক্রম করে 6 থেকে 15 বছর সময়টাকে বলছে কৌমার বয়স। ওই সময়েই সকলকে ধর্মের আশ্রয়ে আসতে হবে।
আর আমরা ঠিক তার বিপরীত কথা তার সন্তানদেরকে বলি, বলে এখন কি তোর বয়স হয়েছে নাকি মন্দিরে যাবা, এখন পড়াশোনা করবি, হ্যাঁ, গাড়ি ঘোড়া চড়বি, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। আমরা এটাই শুধু জেনেছি, কিন্তু মা বাবার কর্তব্য শুধু সন্তানকে ওই জাগতিক বিদ্যাই দান করা নয়, জাগতিক বিদ্যা এবং পরাবিদ্যা দুটোই সন্তানকে দিতে হবে, নইলে আপনিও ধর্মের কাছে ঋণী থাকবেন। কৌমারে আচরে প্রাজ্ঞ, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, তারা ওই বয়স থেকেই ধর্মকে যাজন করেন। আজকে তাই তো ধ্রুব নারদ ঋষিকে বলছে তুমি নারদ হতে পারো না, কারণ যিনি নারদ তিনি কি করেন, জীবকে সংসার বন্ধন থেকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যান। আর তুমি যদি নারদ হও তাহলে তুমি কি করে আবার আমাকে ওই বাবার সংসারে ফিরিয়ে দাও? অতএব তুমি নারদ নহে। নারদ বলছেন, বাবা প্রথমবার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আর তোমার কি পরীক্ষা আমি নেব? যাও যমুনা থেকে স্নান করে আসো। স্নান করে আসলেন ধ্রুব মহারাজ, পাঞ্চরাত্রিক মন্ত্রে নারদ ঋষি তাকে দীক্ষা দিয়ে দিলেন। প্রথম পরীক্ষাতে উত্তীর্ণ ধ্রুব, কারণ তার মা যে সুনীতি, ছোটবেলা থেকেই সুনীতি ওইভাবে তার সন্তানকে তৈরি করেছিলেন। এই জন্য আজকে ধ্রুব নারদের মতো ঋষিকে জিজ্ঞাসা করছে, সাধু বাবা তোমার নাম কি? নারদকে বলছে তুমি নারদ হতে পারোই না, নো রুদ্ধতে ইতি নারদ। আজকে প্রথম পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে গেলেন। নারদ তাকে পাঞ্চরাত্রিক মন্ত্রে দীক্ষা দিয়ে বললেন, পুত্র এই যে মন্ত্র তোমায় দান করলাম, সেই মন্ত্র সিদ্ধ করলে তবে ভগবান তোমার সম্মুখে চলে আসবেন, ভগবৎ চরণে তোমার প্রেম ভক্তি লাভ হবে। তবে এই স্থানে নয়, তোমাকে যেতে হবে মথুরা মণ্ডলে। মথুরা মণ্ডলে সেখানে মধুবন নামে একটি বন আছে। 12টি বন না, বৃন্দাবন মানে 84 কোষ ব্রজমণ্ডলে 12টি বন আছে, 12টি বন। এই 12 বনের একটি বন হলো মধুবন। এখানে একটা প্রশ্ন এসেছিল ভক্ত, প্রশ্নটা যিনি করেছেন তিনি আমার সম্মুখে বসা, তিনি আমাকে প্রশ্ন করেছেন, সনাতন শাস্ত্রের প্রারম্ভ কবে হয়েছে? এটার উত্তর আদতেই আমাদের খুব জানা দরকার আছে, জানি না কতটুকু দরকার। তবে আমি যে সনাতন ধর্মের একজন, আমাকে সনাতন ধর্ম পালন করতে হবে, এটা আমার প্রয়োজন। কবে সনাতন শাস্ত্র এসেছে এই নিয়ে আমাদের অত মাথা ব্যথা না থাকাই ভালো। আর এই নিয়ে বিভিন্ন জায়গায় মন্তব্য করতে শোনা যায়, আমরা প্রবীণ, আমরা প্রাচীন, আমরাই মূল, আমরা থেকেই বাকিরা সৃষ্টি হয়েছেন। এই সব করে দ্বন্দ্ব ছাড়া আর কিছু হওয়ার নয়। বৃক্ষ তোমার ফলে পরিচয়। সনাতন শাস্ত্র কবে শুরু হয়েছে তার উত্তরে আপনি শুধু এইটুকু জেনে রাখবেন, ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা স্তুতি করছেন ভগবানের, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। যখন কালের জন্ম হয়নি, সত্য ত্রেতা দাপর কলি, এই কালের জন্ম হয়নি, যখন আকাশ জল বায়ু অগ্নি পৃথিবী কোনো কিছুর সৃষ্টি হয়নি, যখন তারকা সূর্য চন্দ্র গ্রহ দেবতাদের সৃষ্টি হয়নি, তখন একজন ছিলেন পুরুষ। সেই পুরুষকে অনাদির আদি গোবিন্দ। এবার আপনি নির্ণয় করতে পারবেন আপনার সনাতন কবে শুরু হয়েছে? যখন কালেরও সৃষ্টি হয়নি তখন থেকেই সনাতন, মানে তখন থেকেই ভগবান। যেদিন ভগবান তখন থেকেই সনাতন প্রারম্ভ। অতএব সনাতন, আমরা প্রবীণ, আমরা প্রাচীন, আমাদের থেকে অন্যদের সৃষ্টি, এইগুলোর মধ্যে না থেকে সনাতন ধর্মকে পালন করুন, সনাতনের আচার নিষ্ঠাকে নিজের জীবনে আচরণে আনুন। এটাই আমার আপনার উভয়ের মঙ্গল হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন জীব।
तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन उपदेक्षन्ति ते ज्ञानम ज्ञानिनस्तित्वदर्शी। श्रीमद् भगवत गीताয় অর্জুনকে বলছেন, অর্জুন তুমি একজন তত্ত্বদর্শী গুরুর সান্নিধ্যে যাবে, গিয়েই তাকে প্রশ্ন করবে না, রাধে রাধে, গিয়েই তাকে প্রশ্ন করবে না, কি করতে হবে তার আগে জানো, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তার চরণে প্রণিপাত হবে, তার চরণে প্রণিপাত হয়ে বহু বহু সময় ধরে তার সেবা করবে। সেবা করতে 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 যখন তিনি তোমার প্রতি প্রসন্ন হবেন, তখন তুমি তার কাছে প্রশ্ন করবে। কি প্রশ্ন? তত্ত্ব জিজ্ঞাসা করবে। তখন তুমি তার কাছ থেকে তত্ত্ব জিজ্ঞাসার উত্তর পাবে। সেই উত্তর পেয়ে তুমি তোমার তত্ত্ব ভগবানের কাছে তুমি পৌঁছতে পারবে। তাই প্রশ্ন যথাযথ হওয়া উচিত এবং এমন প্রশ্ন করা উচিত যে প্রশ্নের সাথে আমার জীবনের সামঞ্জস্য রয়েছে। এই জন্য ভক্তবৃন্দ, সনাতন প্রাচীন, সনাতন সর্বোপরি, তার থেকে বাকিদের সৃষ্টি, এই নিয়ে মাথা না ঘামিয়ে, তার দ্বারা দ্বন্দ্বই শুরু হবে কেবল। এদিকে মাথা না ঘামিয়ে আমরা সনাতনের আদর্শকেই যেন জীবনে যতটুকু পারি, সবটা তো পালন করা সম্ভব নয় আমার, অন্তত যতটুকু পারি ততটুকু শাস্ত্রের বিধিমতো করলে তাতে ভগবান অনেক বেশি প্রসন্ন হবেন। আমার এই জীবনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে সন্তুষ্ট করা। আমরা এটা বাদ দিয়ে স্বজন প্রীতিতে মত্ত হয়ে বসে আছি। আত্মীয় কুটুম্ব ভরণ পোষণাদি এদেরকে সন্তুষ্ট করার জন্যই আমরা সময় অতিবাহিত করছি। এতেও সময় দিতে হবে, কিন্তু এর পাশাপাশি ভগবানকে সন্তুষ্ট বিধান করবার চিন্তাও আমাকে করতে হবে। আজকে রাজার ছেলে ধ্রুব রাজ সিংহাসন পরিত্যাগ করে মায়ের কথা শুনে একাকী ওই বনের ভিতরে প্রবেশ করেছেন। সেখানে সেই দিব্য পুরুষ, সেই তত্ত্বদর্শী গুরু স্বয়ং নারদ ঋষি তাকে কৃপা করে মন্ত্র দান করেছেন এবং বলছেন, যাও মথুরা মণ্ডলে সেই দ্বাদশ বনের মধ্যে একটি মহাবন আছে যার নাম মধুবন। মধু দৈত্যকে ভগবান কৃষ্ণ ওখানে বধ করেছিলেন। ওই মধুবনে গিয়ে তুমি তপস্যা করবে, ওখানেই স্বয়ং ভগবান নারায়ণ কৃষ্ণ তোমাকে এসে দর্শন দেবেন। গুরু কথা, গুরু শব্দ মানে বেদ বাক্য। যদি তিনি সৎগুরু হন তাহলে ভগবানও বাধ্য থাকবেন গুরুর কথাকে মর্যাদা দিতে, কারণ ভগবান আর গুরু অভিন্ন নহে, এক বস্তু। আর সেই গুরু যদি নারদের মতো হয় তাহলে তো বলাই বাহুল্য। আজকে ধ্রুব মহারাজ তপস্যা শুরু করলেন। হায় রে তপস্যা! 6 মাস শুধুমাত্র তপস্যা করলেন। সেই তপস্যাতে চতুর্দিকে হাহাকার রব উঠে গেল। দেবলোক থেকে দেবতাগণ, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা, এমনকি বৈকুণ্ঠ থেকে নারায়ণের স্ত্রী লক্ষ্মী পর্যন্ত ইতস্তত বোধ করছেন, প্রভু তুমি তৎক্ষণাৎ গিয়ে তোমার ভক্তকে দর্শন দাও, নইলে আমরা শ্বাসরুদ্ধ হয়ে আমাদের মৃত্যু হয়ে যাবে। স্বর্গলোকে দেবতা বলে আর কোনো অস্তিত্ব থাকবে না। একটা বাচ্চা শিশু ধ্রুব মর্তলোকে তপস্যা করছে, তার তপস্যা এত ঘনীভূত হয়েছে যে স্বর্গে দেবতারা শ্বাস নিতে পারছেন না। কেমন তপস্যা জানেন? আমরা শুনেছিলাম একাদশীতে 2 দিন মাত্র নিরম্ভ থাকার কথা। 15 দিন একটা একাদশীতে 1 দিন নিরম্ভ, আবার 15 দিন পরে একটা নিরম্ভ। ধ্রুব মহারাজ প্রথম যেদিন গুরুদেবের মন্ত্র পেয়ে আসনে বসলেন, 72 ঘন্টা মানে 3 দিন এক আসনে বসে রইলেন। দিন রাত 24 ঘন্টা আসন থেকে উঠলেন না। 3 দিন পরে 72 ঘন্টা পরে আসন থেকে উঠলেন। উঠে বদ্রিক ফল, বদ্রিকা ফল মানে কুল, বড়ই, জঙ্গল থেকে বড়ই
সংগ্রহ করে কয়েকটা কুল মানে বড়ই খেলেন, আবার বসে গেলেন তপস্যায়। এবার 7 দিন একসাথে আসনে বসে রইলেন। 7 দিন একটানা আসনে বসে তারপরে আসন থেকে উঠে একটা কদবেল জঙ্গল থেকে সংগ্রহ করে একটা কদবেল খেলেন। কদবেল আছে না, টক মিষ্টি একটা ছোট ছোট বেল, ওই কদবেল খেয়ে জীবন ধারণ করলেন। তারপরে একসাথে 15 দিন এক আসনে বসে রইলেন। দিন রাত শুধু গুরু প্রদত্ত মন্ত্র ধ্যান করতে লাগলেন। 15 দিন পরে উঠে চিন্তা করলেন ওই ফল সংগ্রহ করতে সময় নষ্ট হয়ে যায়। কি করলেন জানেন? 15 দিন পরে ওই গাছের নিচে যে জীর্ণ গাছের পাতা পড়েছিল, শুকনো পাতা, ওই শুকনো পাতা চিবিয়ে খেয়ে আবার তপস্যায় বসে রইলেন। 1 মাস একভাবে আসনে বসে তারপরে উঠলেন আসন থেকে। এখন আর ওই শুকনো পাতাও খেতে গেলেন না, শুধু যমুনা থেকে একটু জল এনে এক ঘুট জল খেয়ে শরীরটাকে একটু শান্তি প্রদান করলেন, আবার বসে গেলেন তপস্যায়। এইভাবে পরপর 4 মাস, প্রথমে বদ্রিক ফল, তারপরে কদবেল, তারপরে শুকনো পাতা, তারপরে যমুনার জল, এইভাবে 4 মাস কাটালেন। 4 মাস পরে পরের যে 2 মাস জল খাওয়াও বন্ধ করে দিলেন, এমনকি শ্বাস প্রশ্বাস বন্ধ করে শুধু আসন প্রাণায়ামের দ্বারা, অনুলোম বিলোমের দ্বারা তিনি তপস্যা করতে লাগলেন। আমাদের শাস্ত্রে আছে, দেখবেন কপিল দেব দেবহূতি সংবাদে মাতা দেবহূতিকে কপিল দেব যে শিক্ষা দিয়েছিলেন, শ্রীমদ্ ভাগবতে একটা বিশাল উপাখ্যান আছে, ভগবান কপিল দেব এবং দেবহূতির উপাখ্যান। ওইখানে আসন প্রাণায়াম নিয়ে বলা হয়েছে, দেহ শুদ্ধির কথা বলা রয়েছে। সেই নিয়মকে তিনি সঙ্গে নিলেন, জল খাওয়াও বাদ দিয়ে দিলেন, আহার নিদ্রা পরিত্যাগ করে শ্বাস নিঃশ্বাস বন্ধ করে তপস্যা শুরু করলেন। এমন তপস্যা যে লক্ষ্মীর পর্যন্ত শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সবাই গিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বলছেন, প্রভু তোমার ভক্তকে দর্শন না দিলে তোমার সৃষ্টি বলে জগতে আর কিচ্ছু থাকবে না, তুমি তৎক্ষণাৎ গিয়ে তোমার ভক্তকে দর্শন দাও। ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু দেখুন 10টা বেজে গেছে, আপনারা কি একটু সময় দেবেন আজকে? যদ্যপি আমাকে আজকেই রাত্রে বেরোতে হবে। শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং ভগবান তিনি নিজে আসলেন। ধ্রুবকে যেতে হয়নি ভগবানের কাছে, স্বয়ং ভগবান এসেছেন তার ভক্তের কাছে। এসে বলছেন, ধ্রুব পুত্র আঁখি খোলো, আমি এসেছি তোমার কাছে। ভগবান ধ্রুবকে ডাকছেন, অথচ ধ্রুব তিনি একভাবে ধ্যান অবস্থায় আছেন, তপস্যায় করে যাচ্ছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান এসে ধ্রুবকে ডাকছেন, অথচ ধ্রুব নির্লিপ্ত, সে ধ্যানে বসে ভগবানকে আসনে বসে ডাকছে। ভগবান চিন্তা করলেন, কি ব্যাপার, আমি নিজে আসলাম ধ্রুবের কাছে, ধ্রুবকে ডাকছি, অথচ ধ্রুব চোখও খুলে না, আমাকেও দেখে না। ভগবান হঠাৎ ভাবলেন, ও ধ্রুব কেনই বা চোখ খুলে আমাকে দেখবে? ধ্রুব তো হৃদয়ের মধ্যেই আমাকে দেখতে পাচ্ছে, তার তো চোখ খোলার দরকার না। কারণ হৃদয়ের মধ্যে ভগবানের যে মূর্তি, যেটা আমাদের সবার মধ্যে আছে, সবার হৃদয়ে ভগবান বসে আছেন দিব্য মূর্তি নিয়ে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়াং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হে অর্জুন, আমি প্রত্যেকটি জীবের হৃদয়ে বসবাস করি, বসে আছি। আমি তার দেহর
যন্ত্রটাকে চাবি দিয়ে চালায়, অথচ সে মনে করে তার এই যন্ত্রটাকে সে চালায়। তাহলে ভগবান তো সবার হৃদয়ে বসে আছেন। আজকে সেই হৃদয়ের মধ্যে ভগবানকে ধ্রুব দেখতে পাচ্ছে, অতএব তার তো চোখ খোলার দরকার নেই বাইরে ভগবানকে দেখতে। ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন, ধ্রুবের হৃদয় থেকে তার ছবিটাকে সরিয়ে নিলেন। যেই ধ্রুবের হৃদয় থেকে ভগবান সরে গেলেন, তখন চিৎকার দিয়ে কান্না করে ধ্রুব কি যেন হারিয়ে ফেলেছে, চিৎকার দিয়ে কান্না করে যখন চোখ খুলে তাকালো, দেখে সামনে তার সেই ভগবান বসে আছেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ বিষ্ণু ভগবান কি জয়। ধ্রুব সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পতিত হলেন, হয়ে বললেন, হে প্রভু, আমি কৃতকৃতার্থ হলাম। ভগবান তখন বলছেন, ধ্রুব, বলো তোমার কি মনের ইচ্ছা, তুমি কি পেলে সন্তুষ্ট হবে? বলে, প্রভু, আমার কোনো কিছু চাওয়ার নেই, তুমি শুধু এইটুকু কৃপা করো, আমি যেন জন্ম জন্মান্তর তোমার দাস হয়ে তোমার সেবা করে যেতে পারি, আর আমার কিছু লাগবে না। ভগবান বলছেন, এটা তো হতে পারে না। আমার কাছে যে আশা নিয়ে, যে সাধনা করে আমি তার আশা পূরণ করি, তোমারও তো একটা আশা ছিল। ধ্রুব বলছেন, হে প্রভু, আমার আশা ছিল, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। আমার আশা ছিল বটে, কিন্তু তোমাকে দেখবার পরে এখন আর আমার কোনো আশা নেই। অতএব তুমি আমাকে তোমার চরণের দাস রূপে রেখে দাও, আর কিছু লাগবে না। ভগবান বলছেন, না, তুমি তো ওই আশা নিয়েই তপস্যা করেছিলে, ওই বাবার রাজ সিংহাসনে বসবে, অতএব তোমাকে ওই সিংহাসনে যেতেই হবে। ধ্রুব বলছেন, ওই সিংহাসনে বসলে আমি যে তোমায় ভুলে যাব, রাজ ঐশ্বর্যের মধ্যে থেকে তো তোমার কথা মনে থাকবে না প্রভু। ভগবান বলছেন, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি ধ্রুব, তুমি রাজ ঐশ্বর্যের মধ্যে থাকলেও মায়া তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না, এমনকি মৃত্যু পর্যন্ত তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি। ভগবানের আশীর্বাদ নিয়ে, ভগবানের ইচ্ছা অনুযায়ী ধ্রুব তার বাবার ওই সিংহাসনে বসলেন, রাজা হলেন। 36,000 বছর তিনি ওই রাজকার্য পরিচালনা করলেন। এবার 36,000 বছর পর ধরাধাম থেকে তিনি চলে যাবেন, মানে মৃত্যুকে স্পর্শ করে তাকে যেতে হবে তার লোকে। ভগবান ধ্রুবের জন্য আলাদা একটা লোক সৃষ্টি করে রেখেছেন। ধ্রুবকে অন্য কোথাও যেতে হবে না। ধ্রুবের প্রতি ভগবান এত তৃপ্ত হয়েছেন ধ্রুবের আরাধনায়, যে ধ্রুবের জন্য তিনি আলাদা একটা লোক নির্মাণ করে রেখেছেন, যার নাম ধ্রুবলোক। সেই ধ্রুবলোকে যেতে হবে তাকে এই সংসার থেকে। 36,000 বছর তিনি রাজকার্য করেছেন, এখন তিনি সংসার থেকে চলে যাবেন তার নিজ আলোয় ধ্রুবলোকে। কিন্তু যাবার আগে মৃত্যুকে তো স্পর্শ করে যেতে হবে। কিন্তু এখন মৃত্যুকে যে স্পর্শ করবেন, মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু মৃত্যুকে ধ্রুবকে স্পর্শ করতে পারছে না। কারণ ওই যে ভগবান আশীর্বাদ করেছিলেন, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি রাজ ঐশ্বর্যের মধ্যে থেকেও মায়া তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না, মৃত্যুও তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই মৃত্যু আজকে করজোড়ে ধ্রুব মহারাজকে বলছেন, হে ধ্রুব মহারাজ, আপনি সংসার ছেড়ে চলে যাবেন, কিন্তু আমি মৃত্যুকে না ছুঁয়ে তো কেউ ওখানে যেতে পারে না, কিন্তু আমার তো স্পর্ধা নেই তোমাকে স্পর্শ করার। তুমি কৃপা করে আমার মায়েরা একটু ধৈর্য ধরে বসতে হবে। ওহো, বৃষ্টি, এটা বোধহয় পুষ্প বৃষ্টি। ভগবান আবির্ভূত হয়েছেন তো, এই জন্য পুষ্প বৃষ্টি একটু করে আমার মাথায় পড়লে আমি কি বলবো তখন? রাধে রাধে। আশা করি থেমে যাবে বৃষ্টি, আপনাদের
ভক্তির যুগ থাকলে বৃষ্টি এই মুহূর্তে চলে যাবে। ভগবান আবির্ভূত হয়েছেন, এই জন্য এই পুষ্প বৃষ্টি হয়েছে মাত্র। ভগবান যে এই মন্দিরে বিরাজমান রয়েছেন এরা আজকে আবার প্রমাণ দিলেন, এতক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি। ভগবান গৌরনিতাই যে এখানে বিদ্যমান রয়েছেন এটা তার বাস্তব প্রমাণ। এতক্ষণ বৃষ্টি হয়নি, কিন্তু যখনই ভগবান আবির্ভূত হয়েছেন ধ্রুব মহারাজের কাছে এই পুষ্প বৃষ্টিও প্রারম্ভ হয়েছে। ধ্রুব মহারাজ ৩৬,০০০ বছর রাজকার্য করার পর আজকে চলে যাবেন সংসার ছেড়ে। মৃত্যুর সামনে এসে করজোড়ে বলছে, আমি তোমাকে স্পর্শ করার অধিকার রাখি না, তবে আমাকে না ছুঁয়ে তো কেউ যেতে পারে না পরপারে, তাই আমি সাষ্টাঙ্গে প্রণাম করছি। তুমি আমার মস্তকে পদাঘাত করে তুমি তোমার ধ্রুবলোকে চলে যাও। কত বড় ভক্ত, মহান ভক্ত ধ্রুব মহারাজ, মৃত্যুর মাথায় পদাঘাত করে তিনি এই সংসার থেকে চলে গেলেন ধ্রুবলোকে। আজও তিনি ওই ধ্রুবলোকে আছে, ওই ধ্রুবতারা রূপে। আমরা যে আকাশে ধ্রুবতারা রূপে ধ্রুবতারাটা দেখি, ওইটাই ধ্রুবলোক, ওটাই ধ্রুবের আস্তানা। ধ্রুব তপস্যা করে 6 মাস তপস্যা করে ওই জায়গায় পৌঁছিয়েছেন। ভাগবতে এইভাবে মহান মহান সাধকদের কথা বলা হয়েছে। এই জন্যই বলা হয়েছে আমরা যাতে এই কথাগুলো শ্রবণ করে আমাদের মধ্যেও সাধনার তৃষ্ণা জাগে, আমাদের মধ্যেও যেন তপস্যা করার বাসনা আসে, আমরাও যেন ধীরে ধীরে সাধনা করে করে ভগবানের দিকে অগ্রসর হতে পারি। সাধনা ছাড়া জগৎ থেকে কিচ্ছু নিতে পারবো না ভক্তবৃন্দ। বাড়ি গাড়ি প্রতিপত্তি যা কিছু সব এই সংসারে রেখে যাব। অনেকে বলে না যে খালি হাতে এসেছি আবার খালি হাতে যাব, বিষয়টা কিন্তু পুরোটা সত্যি নয়। খালি হাতে এসেছি খালি হাতে যাব, কেউ খালি হাতে আসে না। আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের পূর্ব জন্মের কর্মফলগুলোকে সঙ্গে নিয়ে এসেছি, অতএব খালি হাতে আসি না। পূর্বজন্মের কর্মফলকে রেখে এসেছে, এরকম হয়েছে নাকি কোথাও? আমরা পিতামহ ভীষ্মেরও হয় নাই, বিশ্বদেবেরও হয় নাই, মাতা গান্ধারীরও হয় নাই। মাতা গান্ধারীর শতপুত্র বধ হয়েছে। কৃষ্ণকে গিয়ে বলছেন মাতা গান্ধারী, কৃষ্ণ তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আমি তো পূর্ব 100 জন্ম কোনো পাপ করি না। কারণ মাতা গান্ধারী তার 100 জন্ম পূর্বের কথা তিনি জানতেন। তিনি কৃষ্ণকে বলছেন যে আমি তো গত 100 জন্ম কোনো পাপ করি না, পাপ করলে তবে না তার শাস্তি, অথচ তুমি আমার 100টা পুত্র বধ করে দিলে। আমি তো কোনো পাপ করি নাই আমার এই 100 জন্মে। বলছে পিসিমা তুমি তো 100 জন্মের কথা জানো, কিন্তু 100 জন্মের আগের কথা তো তুমি জানো না। তুমি যে তার আগে ওই 100টা ফড়িংকে গ্রন্থির মধ্যে গেঁথে মালা করে পড়েছিলে, আজকে সেই ফড়িংগুলোই পুত্র হয়ে তোমার ঔরসে তোমার গর্ভে সন্তান রূপে জন্মগ্রহণ করেছে। জৈসে করনি বৈসে ভরনি, যার কর্ম তাকে ভোগ করতে হয়। এটা তোমারই কর্মফল, 100 বছর পরে হলেও তোমাকে ভোগ করতে হচ্ছে। অতএব খালি হাতে কেউ আসে না, সবাই আসার সময় তার কর্মফলকে নিয়ে আসে, আর যাওয়ার সময়ও খালি হাতে যায় না। যতদিন সংসারে ছিল যা কিছু ধন সম্পত্তি, বাড়ি গাড়ি প্রতিপত্তি সব সংসারে রেখে গেছে বটে, কিন্তু তার দ্বারা যে কর্ম হয়েছে সেই কর্মের ফলগুলোকে সঙ্গে নিয়ে এসে যায়। তা যদি সেটা সৎকর্ম থাকে তাহলে আগামী জন্ম ওই রকমের একটা সৎ কৃষ্ণ ভক্তের ঘরে তার জন্ম হবে। জন্মের পর থেকেই তার কৃষ্ণ ভক্তির কার্য শুরু হয়ে যাবে। আর যদি এই জন্মে শুধু
কুকুর, বিড়াল, ছাগল, পশুর মতো আচরণ করে দিন অতিবাহিত হয়, তাহলে আগামী জন্ম এই পশুর ঘরেই জন্ম হবে, আবার ওই পশুর কার্য, এই পশুবৃত্তিতেই মত্ত থাকবো আমরা। তাই ভক্তবৃন্দ, আমাদের এই জন্মেই নিশ্চিত করতে হবে আমাদের আগামী জন্মটা কতটা সুন্দর হবে, কি কুৎসিত হবে, এই জন্মের কর্মের দ্বারাই আমাকে নিশ্চিত করতে হবে। আমি গতকালও বলেছি, আজকেও বলছি, এই যে কথাগুলো আমরা শ্রবণ করছি, এর মধ্যে থেকে একটাও কোনো আমার উপদেশমূলক কথা নহে, বা উপদেশ দেওয়ার মতো বিন্দুমাত্র দৃশ্যতা আমার নেই। উপদেশ দেওয়ার মতো ন্যূনতম যে যোগ্যতা থাকা দরকার রয়েছে, সেই যোগ্যতার বিন্দুমাত্র আমার মধ্যে নেই। কেবলই সাধুগুরু বৈষ্ণবদের মুখে যা শ্রবণ করেছি, সেই বস্তুগুলোই চর্বিত চর্বণ করেছি আপনাদেরকে পেয়ে। আপনাদের মতো এরকমের মহান মহৎ সাধুদেরকে পেয়ে শুধু আমরা এই কিছুটা সময় কৃষ্ণ কথায় অবগাহন করেছি, স্নান করেছি মাত্র। যদি এর মধ্যে থেকে মনে হয় কিছু গ্রহণ করার রয়েছে, তাহলে সেটাকে অবশ্যই গ্রহণ করবেন এবং নিজের আচরণে আনবার প্রয়াস করবেন। আর যদি মনে হয় যে এগুলো থেকে কিছু গ্রহণ করার নহে, তাহলে সেটাকে বর্জন করবেন। শ্রীমদ্ ভাগবত প্রত্যেকটি জীবের জীবাত্ম। ভাগবত কথা শ্রবণ না করলে জীবনের লক্ষ্যে কখনো জীব পৌঁছাতে পারে না। মানব জীবনের উদ্দেশ্য কি সেটাই সে জানতে পারবে না, ভগবানকে পাওয়া তো দূরের কথা। তাই সর্বোপরি সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গ হচ্ছে ভাগবত কথা শ্রবণ। এই যে কি নাম জানি বাবা, সৎসঙ্গ, সৎসঙ্গের ভক্তদের মাধ্যম দিয়ে আমরা যে এই পরপর 4 দিন শ্রীমতী ভাগবতী কথায় অবগাহন করেছি, শ্রীমতী ভাগবতী কথার সুধা পান করবার সৌভাগ্য পেয়েছি, এটা আমাদের বহু জন্মের পুণ্য এবং সুকৃতির ফসল। এইভাবে তারা আমাদেরকে সাধু সঙ্গের মধ্যে রাখবেন, তারা এইভাবে বহুবার প্রয়াস করবেন এবং আমরা তাদের প্রয়াসে সকলে সাহায্য করব। আর এইভাবে ভাগবত চর্চা করব, গৃহের মধ্যেও করব এবং যেখানে বাইরে ভাগবত চর্চা হয় সেখানে গিয়েও ভাগবত আচরণ করব। নিজের বাড়িতে অবশ্যই নিজেরা গীতা অধ্যয়ন করব, সন্তানদেরকেও একটু গীতার শিক্ষা দেব। তার দ্বারা সংসারটাও একদিন শুধু সংসার নয়, ভগবানের ধাম হয়ে যাবে। কি শিক্ষা গীতাতে দিয়েছেন দেখুন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে অর্জুন, তুমি তোমার চরণ আশ্রয় করো, যার চরণ আশ্রয় করলে তোমার এই জন্ম সার্থক হবে। তুমি নিত্য শাশ্বত সেই ভগবানের চরণে পৌঁছে যেতে পারবে। তুমি সদা সর্বদা সেই গুরু বৈষ্ণবের চরণকে আঁকড়ে ধরে থাকো। সেই গুরু বৈষ্ণবের আশীর্বাদ আমাদের জীবনের মূল পাথেয় হয়ে থাকুক। কথাকে এই জায়গায় বিশ্রাম রাখবো। পরিশেষে ছোট্ট একটা কীর্তন করে আজকের কথা থেকে বিরত থাকবো। ভক্তবৃন্দ, যদি কোনো শব্দের দ্বারা আমি আপনাদের হৃদয়ে কোনো কষ্ট দিয়ে থাকি, নিজ গুণে ক্ষমা করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। ছোট্ট একটা নরোত্তম ঠাকুরের পদ শ্রবণ করে আজকের কথাকে আমরা বিশ্রাম রাখব। 14, 15 এবং 16 কার্তিক, শনিবার, রবিবার ও সোমবার শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন শ্রী প্রাণ গোপাল অধিকারী। এটা কোথায় বাবা স্থান? আপনাদের এই গৌরনীতায় আখড়া ধামে আগামী 14, 15 এবং 16 কার্তিক যথারীতি 3 দিন পরপর শনিবার, রবিবার এবং সোমবার শ্রীমদ্ ভগবত গীতার থেকে আলোচনা রাখবেন ভক্তপ্রবর শ্রী প্রাণ গোপাল অধিকারী। আপনারা সকলেই আমন্ত্রিত, সকলেই নিমন্ত্রিত। আগামী 14, 15 এবং 16 কার্তিক। রাধে রাধে।